আমি গত পর্বে 01 থেকে 5 পর্যন্ত সংখ্যা দিয়ে আমি ছবি এঁকেছিলাম। তার মধ্যে আমার 1 সংখ্যার ছবিটা এডিট করা হয়নি ভুলের কারণে। এবার এ পর্বে আমরা দেখাবো এখন 1 দিয়ে কী আঁকা যায়। আপনারা দেখবেন এই যে মনে করেন আমি একটা 1 আঁকলাম, তারপর এর উল্টোভাবে একটা 1 আঁকি, এভাবে সংযুক্ত করে দিই। তারপর এইভাবে একটা আমি টান দিই, তারপর এইভাবে দেওয়া হোক, এইভাবে দেওয়া হোক। তারপর আপনি দেখেন এইভাবে একটা দিবেন, তারপর এইভাবে দেন, কাগজটা বড় হতো তাহলে গোলাপটা বড় করে আঁকা যেত, তাই অর্থের কাগজটা ছোট বিদায় এটাকে বড় করে রাখতে পারিনি। সুতরাং আপনারা শেখার জন্য এটাকে এভাবে করে দেওয়া হলো। এইতে একটা সুন্দর একটা ফুল হয়ে গেল 1 সংখ্যা দিয়ে। আশা করি আপনারা চেষ্টা করলে সুন্দরভাবে আঁকতে পারবেন। এখন ছই দিয়ে কিভাবে ছবি আঁকতে হয় আপনাদেরকে দেখাবো, তাহলে আপনারা বুঝতে পারবেন। সাত সংখ্যা দিয়ে কি আঁকা যায় এটা একটু মজার বিষয়। আসলে 7 সংখ্যা দিয়ে একটা ছবি আঁকতে আমারও ভালো লাগে। আসুন আমরা 7 সংখ্যা দিয়ে কি আঁকতে পারি। এই যে আমি একটা 7 আঁকলাম, দেখতে পাচ্ছেন 7। এই 7কে এইভাবে একটা টুর দিই, টুর দেওয়ার পর এইভাবে টান দিয়ে এইভাবে নিই, তারপর আসলে বক আঁকার সাথে সাথে বক চলে আসছে। এটা একটু সুন্দর একটা মনোরম পরিবেশ। আকাশ দেখা যায়, তার সাথে বক দেখা যায়, বক সুন্দরভাবে উড়ে চলে যাচ্ছে বিলের কাছে। আসলে সেই বক আঁকার সাথে সাথে বক চলে এলো, একটা মজার বিষয়। প্রকৃতির বক কে না দেখতে ইচ্ছে করে, তা বক এঁকে ফেললাম। তারপর আপনার আঁকার সময় আমার কাগজগুলো একটু শর্টের কারণে আমি লম্বা করতে পারি নাই। তারপর এটা অনেক লম্বা করা যায়, বকের গলাটা অনেক লম্বা করা যায়। আপনারা চেষ্টা করবেন আঁকার জন্য এইভাবে। এখন 8 সংখ্যা দিয়ে কি আঁকা যায় একটু চেষ্টা করি। আপনারা আমার সাথে চেষ্টা করুন না, দেখি কি আঁকতে পারি। এই যে আমি একটা 8 আঁকলাম, এই 8টাকে আমরা এইভাবে একটু গোল করতে পারি। গোল করে এভাবে পাখির টুট দিই, দেওয়ার পর এটাকে একটু লম্বা করি। লম্বা করার পর এইভাবে
ওই ডানা দিই, তারপর আবার এভাবে আনি, এভাবে আনার পর এইভাবে নিই, এইভাবে আবার ডানা দিই, এই যে একটু লক্ষ্য করুন। তারপর এই ডানাটা এইভাবে নিই, আবার এই দিক থেকে আমরা এইভাবে নিই, নেওয়ার পর আমরা এইভাবে একটু নিতে পারি। এখানে চোখ দিলাম, এইভাবে আমরা ডানাগুলো একটু বাড়াই, এই 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 এইগুলো ডানাগুলো আমি দিলাম, একটু বক হয়ে গেল, একটি পাখি হয়ে গেল। সুতরাং সত্য একটা সুন্দর একটা পাখি, ইচ্ছে করে আমরা রাখতে পারবেন। দেখছেন সুন্দরভাবে হয়ে গেল। এই যে 8 দিয়ে সংখ্যা, খুব মজা, খুব মজা। এখন আমি 9 সংখ্যা দিয়ে আঁকবো, কৌতূহল থাকতে পারে 9 সংখ্যা দিয়ে আবার কি আঁকবো। আসলে আপনি চেষ্টা করলে আপনিও পারবেন, যদি একবার দেখুন। এই দেখুন আমি একটা 9 আঁকলাম, দেখতে পাচ্ছেন? এই 9কে একটা ঠোঁট দিই, দেওয়ার পর এই 9কে ওইভাবে ডানা দিই, তারপর এইভাবে আনি, আনার পর এইভাবে নিই, এইভাবে এগুলো ডানা দিই, এই ডানা দিলাম। তারপর এইভাবে নিয়ে এইভাবে দিতে পারি, এইভাবে দিতে পারি, এইভাবে দিতে পারি, এইভাবে দিতে পারি। দেখুন তো একটি পাখি আকাশে উঠতেছে কিনা। এই তো হয়ে গেল পাখি, ডানা মেলে মনে হয় উড়ে যাচ্ছে শনির আকাশে, উড়ে যাচ্ছে না, উড়ে যাচ্ছে। এখানকার সূর্য দিলাম এইভাবে, এইভাবে অনেক দূরে সূর্য হয়ে গেল না, এটা পাখি উড়ে যাচ্ছে আকাশ দিয়ে। চেষ্টা করলে পারবেন, এই তো বেশি সময় নিল না। আসলে মূল কথা হচ্ছে ইচ্ছা। আমি যদি ইচ্ছা পোষণ করে আমি পারবো তাহলে অবশ্যই পারবেন। আর ইচ্ছা যদি পোষণ না করেন আপনি কিছু করতে পারবেন না। ইচ্ছাহীন মানুষ ঘুমন্ত মানুষ। যে মানুষ ঘুমিয়ে থাকে সে প্রকৃতির কিছু দেখে না, পৃথিবীর কোনো কিছু দেখে না। আর যে মানুষ সজাগ থাকে সে সব কিছু দেখতে পারে। আর সজাগের মধ্যে আরেক প্রকার সজাগ আছে, যে ইচ্ছা শক্তি দ্বারা সজাগ। যারা ইচ্ছা শক্তি দ্বারা সজাগ তারা অবশ্যই পারে, আপনিও পারবেন। আমি বলছি প্রতিশ্রুতি করুন, আপনিও পারবেন, 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 পারবেন।